সোজা করতে চাই, এটা শুধু বাঁকা হয়ে যায়, চুলায় থাকতে চায় না। দেখেন কীভাবে করতেছে। ডালে লবণ দেছো নাকি দেবা? ডালে লবণ দেই নাই, এখন একটু লবণ দিলাম। বাগার টাগার দিয়ে দেখি চেহারাটা জানি কেমন দেখাচ্ছে, খাইয়ে দেখি লবণ হয়নি। লবণের স্বাদ নষ্ট করে, লবণের স্বাদ বাড়ায়। মাঝে মাঝে অপছন্দ হয়ে যায় যখন অতিরিক্ত হয়। কুঞ্জলতা হেভি জ্বালাইতেছে। কি করছি তো, ভাজিতে ফোড়ন দিব, এই জন্য পেঁয়াজ আর শুকনো মরিচ নিয়েছি শুধু। আর ভাজিটা হচ্ছে এই যে এখানে মসুরের ডাল, মুগ ডাল, সাথে আছে আলু আর বরবটি। মসুর ডাল আর মুগ ডালটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি, সব মশলা দিয়েছি। মাংস রান্নার জন্য যে মশলা লাগে, গরম মশলা সহ সব মশলা দিয়ে ডালগুলোকে আগে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে একটু বেশি পরিমাণেই পানি দিয়েছি, কারণ মুগ ডালটা সেদ্ধ হতে একটু সময় লাগে। যখন বলক এলো তারপর দিয়ে দিলাম আলু আর বরবটি। যে কোনো সবজি কুচা করে দেওয়া যাবে। এই ভাজিটা খেতে কিন্তু দারুণ লাগে ডাল পরোটার সাথে। তো আমি এখন এটার মধ্যে উঠানোর আগে দিয়ে দিচ্ছি পেঁয়াজের ফোড়ন। লাগছে তোমার গায়ে? ওহরে, এই শাড়িটাই না দাও, একটু ছিটা লাগছে, আমার গায়েও লাগছে। নিচে কমলার মাছ, শিং মাছ মাছতেছে কমলার মায়ের গায়ে, তেলের ছিটা পড়ছে। আমি দেখাইতেছি কমলার মাকে, দাঁড়ান। এই হয়ে গেছে, পুরা রান্নাটা হয়ে গেছে। সব শেষে দিয়ে দিলাম ফোড়ন। এখন আমি তুলে নেব, একটু বলক আসুক। আর দেখেন কমলার মা কী করছে। এই যে কমলার মা শিং মাছগুলো ডলে নিচ্ছে। বাজার থেকে শিং মাছগুলো কাটায় নিয়ে আসছে আমার ছেলে, তো এখন এগুলাকে ডলে নিচ্ছে, একদম সাদা করে ফেলবে। আর এই মাজুনিটা আবার মনে করবেন না যে এটা দিয়ে আবার আমরা হাঁড়ি পাতিল ধুই, তা না, এটা এক্সট্রা রাখাই হয়েছে এই মাছ ডলার জন্য আসলে। তো এই যে এখানে আরও কিছু ডলছে, আর এগুলো ডলে তারপরে এগুলোকে কাটবে, কেটে তারপরে লবণ দিয়ে ধুবে, বা ধুয়েও কাটতে পারে। এই আর কি মেইন পার্ট হইতেছে আসলে এই ডলার কাজটাই। যাই হোক, তো কমলার মা কাজ সেরো কাটি। এখানে আর কিছু চিংড়ি মাছ ভিজানো আছে, এগুলাও কাটবে, একটা একটা করে গোছাই নিতেছে আর কি। শুকিগুলা দেখি, থাক, তুমি রাখো। এই যে লোটটা শুকিয়ে আনছি, এগুলাকে কাটবে। এই যে মাছগুলো ডোলে সাদা করে ফেলছে, আর হইতেছে চিংড়ি মাছও কাটবে। আর কি কাটবে, এই যে কত করলা আছে, এটার এই পাইকে গেছে, এটার বিচিগুলা রাইখো। করলা কাটবে, আজকে শুটকি ভুনা করবো যেহেতু। তো এখানে আরও অনেক তরকারি আছে, এগুলার বের করলাম না। কচু ছড়া আছে, কাঁচকলা আছে, এগুলা কালকের জন্য থাকলো। আজকে শুধু করলা ভাজি করুক আর শুটকি ভুনা করব। আর মাছ কাটার পর সিদ্ধান্ত হবে আসলে কি রান্না করব, বুঝতেছি না এখনো। তুলে বাবার জন্য ডিম ভাজি করে নিচ্ছি পেঁয়াজ মরিচ দিয়ে। আর এদিকে আমি রুটিও ভেজে নিচ্ছি, সকালে নাস্তার জন্য এত আয়োজন। এখনও তো দুপুরে রান্না বান্না বাকি। এবার আমি আমার জন্য দুইটা ডিম স্ক্রাম্বল করব। দুটো ডিম দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, আর লবণ দিয়ে এটা বেশি হয়ে গেছে বসে। ছোট্ট
এই ফ্রাই প্যানটা না চুলায় থাকতে চায় না, এইভাবে এটাকে যতই সোজা করতে চাই এটা শুধু বাঁকা হয়ে যায়, চুলায় থাকতে চায় না। দেখেন কীভাবে করতেছে, মানে এক হাতে কাজ করতে গেলে এই ছোটো ফ্রাই প্যানটা দিয়ে অনেক বিপদে পড়ে যেতে হয়, সাইড হয়ে যায়। হ্যাঁ আচ্ছা যাই হোক হয়ে গেছে। এই ডিম নিয়ে ফাইট করতে করতে আমার রুটিতে দাগ লেগে গেল। তো কমলার মা এখানে লইটা শুকিয়ে কাটতেছে। আমি রুটি ভাজতেছি আর এইদিকে কমলার মা কুটা বাছা শুরু করছে। কমলার মা এই যে শুটকি কাটতেছে আর হচ্ছে এই যে করলাও কাটছে। এখন করলার যে পাকা পাকা বিচিগুলো এগুলো আমি নিয়ে যাব ছাদে, করলা গাছ লাগাবো। অনেকগুলো করলা গাছ আগে ছিল, বহুত দিন লাগানো হচ্ছে না। পাকা করলা যেহেতু একটা পেয়েই গেলাম, এটা বিচিগুলো নিয়ে লাগাইলে একটা বেড খালি আছে আর কি, ফলের ক্যারেট খালি আছে একটা, ওই ক্যারেটে লাগাই দিব। আচ্ছা এই কয়টাই থাক, আরও আছে দেখি। কচি বিচি লাগাইলে আসলে হয় না, এরকম পাকা বিচি লাগে। তো আপাতত এই কয়টাই নিয়ে যাই। আর এই যে এই কচু ছড়াগুলো নিয়ে লাগাবো, বর্ষাকালে কচু ছড়া লাগাইলে তাড়াতাড়ি শিকড় গজাবে, তো এগুলো নিয়ে লাগাবো। এই যে আপনাদের ভাইয়া চিরতার রস ভিজাইছে, কি বলি চিরতার রস, চিরতার পাউডার। ডাল ভুনা টেবিল দিয়ে দিলাম। তো এখন আগে নাস্তা সেরে নেব, তারপরে হচ্ছে রান্নাবান্নার কাজ। মাঝখানে চা বিরতি যাবে অবশ্য, এই জন্য এইখানে ক্যাটেলে লাল চাও বসাই দিছি মশলা দিয়ে। এত প্রচণ্ড গরম আর ঘেমে যাচ্ছে, চুলার কাছে আর থাকার মতো ধৈর্য নাই। নাস্তা খেতে খেতেই চা হয়ে যাবে। কাপড় মেলার পর বৃষ্টি আসছে। কমলা মা ভিতরে রশিতে মেলো না, তাইলে তো রশি এখন পেঁচাইছে কেন? ভিতরে রশিতে দাও, তা নাহলে ভিজা যাবো। ধরো এটাতে দাও, বড়টাতে দাও। অল্প কয়টা কাপড়, সমস্যা নেই। কাপড় মেলার পর বৃষ্টি আনবে। আর 2 দিন ধরে বৃষ্টি আসি আসি করতে করতে অবশেষে বৃষ্টি আসবে। মনে হয় না ভিতরে রশিতে দিল কাজ হইব। এটা কাপড় কিছুক্ষণ দিয়ে রাখো। ভালোই হয়েছে, কালকে মেঘলা কাজ দেখে ছাদে যাই নাই, গাছেও পানি দিই নাই আজকে। হ্যাঁ ভালো হয়েছে। কিছুক্ষণ থাক, তারপরে এগুলো ভিতরে নিয়ে যাবো। ওই ট্রাউজারটা এদিকে টান দাও, ওইখান দিয়ে ভিজা যাবো। ওই যে রাতুলের ট্রাউজারটা, হ্যাঁ আর ওইদিকে টান দাও। ব্যাস থাক কিছুক্ষণ। আও তো কইটা যেখানে বালতি অল্পের জন্য, তো অল্পের জন্য তো বালতি নিয়ে পড়তে নিচ্ছিলাম। কুটা বাছা তো কমলার মা করে দিয়েই গেল, এখন আমি ধোয়াধাই কাজটা শুরু করছি। তো শুটকিগুলো বেশ কিছুক্ষণ থেকে ধুয়েই যাচ্ছি, কিন্তু এগুলোর বালু কমছে না। কিন্তু একটু ধৈর্য নিয়ে আমাকে শুটকিগুলো ধুইতে হবে, তা না হলে বালু লাগবে। তো আগেও 5-6 বার ধোয়া হয়েছে, আরও কয়েকবার ধুয়ে নেব।
তো শুটকিগুলো ফাইনালি ধোয়া শেষ। এখন শুটকি ভুনার জন্য আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো এই ফাঁকে যা যা ধোয়ার কাজ সেগুলো ধুয়ে নিতে হবে। এখানে যে করলা তো লবণ মাখা আছে, ভালোই নরম হয়ে গিয়েছে। এখন এই করলাগুলো রস বের করে নিব। আগে তিতা রসটা ফেলে তারপরে করলাগুলোকেও ভালোভাবে ধুয়ে নিতে হবে, যেহেতু লবণ দেওয়া। তো তিতা রসটা ফেলতে আসলে একটু সময় লাগবে। একটু সময় নিয়ে করলাগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। দেখছেন লবণ মেখে রাখাতে কি সুন্দরভাবে তিতা রসটা বের হয়ে যাচ্ছে। ডাল ভালোভাবে সেদ্ধ হওয়ার পর পানি দিয়ে দিয়েছি। এখন এক বলক আসলে ফোড়ন দেব। আর এইখানে শুটকি ভুনা করছি। শুটকিগুলোকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে ভালো করে শুটকি মশলা কষানোর পর শুটকি আবার কষালাম। এইবার দিয়ে দিব হচ্ছে ঝোল। ভালো করে কষানো হয়ে গিয়েছে, ঘ্রাণ বের হচ্ছে সুন্দর একটা। এখন ঝোল বলতে কি, আসলে এটা তো ঝোল রান্না করবো না, একটু পানি দিয়ে আর বেশ কিছুক্ষণ রান্না করে তারপরে শুটকিগুলোকে আর কি ভুনা ভুনা করব। তো ওই যথারীতি আমার ভিডিও অন করলে উল্টাপাল্টা কথা বের হয় মুখ দিয়ে। যাই হোক, শুটকিগুলোকে একটু বেশি সময় নিয়ে ভুনা করলে একটু বেশি স্বাদ হবে। আর একটু পানি দিই। এখন চুলার আঁচটা একদম বাড়িয়ে দিলাম। যখন বলক আসবে তখন একটু কমাই দিব। আমি আরও কিছুক্ষণ ঢেকে রাখবো এগুলোকে। এই যে করলাগুলোকে বেশ কিছুক্ষণ কচলা কচলি করে এগুলার রস বের করছি। যেহেতু অনেক লবণ দেওয়া আছে তাই বেশি পানিতে ধুয়ে নিচ্ছি বা খলায় নিচ্ছি, যেটাই বলেন। ডালে বাগার দেওয়া শেষ। আর এদিকে এটা এখন অনেক পানি শুটকিতে এখনো ভুনা ভুনা করছে। একদম যখন গায়ে গায়ে লেগে যাবে সব মশলা, তারপর তুলে নিব আর কি। ডালে লবণ দেছো নাকি দেবা? ডালে লবণ দেই নাই, এখন একটু লবণ দিলাম। বাগার টাগার দিয়ে দেখি চেহারাটা জানি কেমন দেখাচ্ছে, খাইয়ে দেখি লবণ হয়নি। লবণের স্বাদ নষ্ট করে, লবণের স্বাদ বাড়ায়। লবণ এমন জিনিস। তো শুটকিগুলো এই যে আমি ভাজা ভাজা করে নিয়েছি।
তেল উপরে উঠে এসেছে, রান্নাটা শেষ, এখনই নামিয়ে নিতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম করে এবার করলাগুলো দিয়ে দিলাম। এবার এই গরম তেলে কিছুক্ষণ ভেজে নিতে হবে করলাগুলোকে, তাহলে তিতা অনেকটাই কেটে যাবে। শুধু যে লবণ মেখে রাখলেই তিতা যায় তা কিন্তু না, এরপরে কিন্তু আরও অনেকগুলো স্টেপ আছে, সেগুলোও ফলো করতে হবে, তা না হলে তিতা যাবে না। তো গরম তেলে বেশ কিছুক্ষণ করলাগুলোকে ভাজবো। কোরবানির বাড়ি থেকে আসার সময় অনেকগুলো আম এনেছিলাম, দেখেছেন আপনারা গত ভিডিওতে। তো এই হচ্ছে অবশিষ্ট আম, এগুলাই আছে, আর সবই খাওয়া শেষ। আসছি তো আসলে অনেক দিন হয়েছে, তাছাড়া একটু দ্রুত খাইতে হয়েছে, কারণ আমগুলো পরপর পেকে যাচ্ছিলো, আর গ্রামের আম ফরমালিন মেডিসিন দেওয়া ছাড়া, তাই কিছু আম পচেও যাচ্ছিলো। তো এই কয়টা আমি যখন দেখলাম যে খাওয়া যাচ্ছে না, তারপরে আমরা একত্র হলেই তো আসলে আম টাম কাটি। ভার্সিটি থাকার কারণে দেখা যায় সন্ধ্যা হয়ে যায়, আস্তে আস্তে অনেক সময় আবার তাড়াতাড়ি চলে আসে। তো সপ্তাহে 3 দিন 4টা 4:30 বেজে যায়। তো এই জন্য আমি কী করলাম, তখন এসে আর আসলে সন্ধ্যাবেলা আম খেতে চায় না, ভাত খায়, তো ভাত খাওয়ার পরে আর আম খেতে চায় না আসলে। এই দুপুর টাইমটাও আম খাইতে পছন্দ করে, আমরাও তাই। আর সন্ধ্যাবেলা আম খেলে আমি দেখলাম যে আমার গ্যাসের প্রবলেম করে। যাই হোক, পরে কিছু আম আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই লাস্ট আম এগুলাই আসছে। তো আজকে এগুলো কেটে নিব, এখন দুপুর টাইমে সুন্দরভাবে খাওয়া হয়ে যাবে। এই যে করলাগুলো বেশ কিছুক্ষণ ভাজা করে নিলাম। এখন বেশি পরিমাণে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। ওই যে বললাম, করলা শুধু লবণ দিয়ে ধুলেই তিতা যায় না, করলাটাকে তেলেও ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ, তারপরে পেঁয়াজের পরিমাণও বেশি দিতে হবে, কারণ পেঁয়াজ থেকে যে মিষ্টি ভাবটা বের হবে, এতে করে করলা তিতাটা কম অনুভব হবে। আমি মনে হয় মোটামুটি আমার সব কয়টা বেশিরভাগ ব্লগেই করলা রেসিপি দেখিয়ে থাকি, কারণ এটা আমার খুব ফেভারিট একটা সবজি। কেউ কিছু মনে করবেন না। আর কারা বিরক্ত আমার এই করলা রেসিপি দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারা শিখেছেন আমার রেসিপি দেখে, যে করলা তিতা কীভাবে ছাড়ানো যায়, মুখস্থ করে ফেলেছেন, তারাও জানাবেন। আর একটু পেঁয়াজ দিব। আর এইখানে আমি সুজি রান্না করে নিচ্ছি এক ফাঁকে, যেহেতু চুলাটা খালি পেলাম। তো এটাও একটা ইম্পর্ট্যান্ট কাজ সন্ধ্যাবেলায়। আর ভিজতে চাই না, প্রচুর গরম, শুধু ভিজে যাচ্ছি। বেশি ঘাম হওয়া নাকি ভালো, ডিটক্স হয় শরীর। যাই হোক, কিন্তু অস্থিরতা বেড়ে যাচ্ছে আমার, তো একবারেই ভিজছি, যেহেতু একবারেই ভিজে যাই। এই রান্নাবান্নার কাজ এখনই শেষ করতেছি, বিকেলে আর যেন রান্না করতে না হয়। এক চুলা সুজিও বসাই দিলাম। আচ্ছা, এখানে আমি আরেকটু পেঁয়াজ দিচ্ছি, অল্প করে আরেকটু পেঁয়াজ দিয়ে দিলাম। এখন সামান্য একটু পানি দিয়ে আমি করলাগুলোকে সেদ্ধ করব। খুব সামান্য একটু পানি দিলাম আর ঢেকে দিচ্ছি। আমি 3টা কাজ মনে হচ্ছে একত্রে করতেছি। করলাগুলোও ভাজলাম, সুজিও প্রায় রান্না শেষ, আর এখানে এই যে আমগুলোও কেটে নিয়েছি, এখন বাকি আমগুলোও কাটবো। তো আমগুলো সব ছিলে নিলাম। এই যে মাশাল্লাহ, দেখেন এই আমটা পুরাই ভালো পড়ছে। এই আমটা না বিভিন্ন জাতের আম আসছে, আমাদের বাড়ি থেকে যে আম আনছিলাম, এই যে এটা কিন্তু এক গাছের আম। তো এরকম বিভিন্ন জাতের আম আছে, এক একটা এক এক ধরনের স্বাদ। এই আমটা না একদম মধুর মতো মিষ্টি। তো আর বাকি যেগুলাই কাটছি এগুলো একটু টক মিষ্টি, এই আমটা হচ্ছে একদম মধুর মতো। তো সব কয়টা আম ছিলে নিয়েছি, এখন আমরা সবাই মিলে খাবো। এগুলাই ছিল বাড়ির শেষ আম। বৃষ্টি হলেই বারান্দা একেবারে ময়লা হয়ে যায়, তো বারান্দাটা ধুয়ে দিচ্ছি। যেহেতু এই যে টব আসছে, আবার উপরের ভাবিদেরও গাছ আছে, পুরো ছিটা এসে মাটি টাটি পড়া বারান্দা নষ্ট হয়ে যায়। তো যেহেতু বৃষ্টি শেষ, রান্নাবান্না শেষ করে সব টেবিলে দিয়ে দিলাম। এই যে ডাল, পাতলা ডাল রান্না করেছি, করলা ভাজি, সকালে যে ডাল দিয়ে সবজি দিয়ে রান্না করেছিলাম ওগুলোও আছে। আর এই যে এটা হচ্ছে শুটকি ভুনা, লইট্টা শুটকি ভুনা করেছি, যে লইট্টা শুটকি ভুনা ছেলে খেয়েছে।
আর এই যে আমার শাশুড়ি পাঠিয়েছে কলমির শাক আর কাঁঠালের বিচির ভর্তা। তো বৃষ্টি হয়েছে, ছাদে চলে আসলাম, গাছে পানি দেওয়ার দরকার নাই, কিন্তু চলে আসছি অন্য কাজ আছে। দেখেন কুঞ্জলতা গিয়ে কাঠগোলাপ, কুঞ্জলতার স্বভাব কি, যেটাই পায় ওইটাকে একেবারে জড়ায় ধরবে এরকম অবস্থা। দেখেন কাঠ গোলাপ গাছটাকে এখানে রেখে গেছিলাম বাড়িতে যাওয়ার সময়, এটাকে একদম পেঁচায় টেঁচায় কি করছে। আজকে অন্য কিছু কাজ করব। আরে কোত্থেকে যে পেঁচাইছে, ছেড়েই দিচ্ছি। এই ড্রাগন গাছটাকে পুরা পেঁচাইছে। ড্রাগন গাছে কিছু আগা ভাঙ্গা দিব চিন্তা করতেছিলাম, কিন্তু এই যে এই আগাগুলা ভাঙ্গা যাবে না। আসলে অক্টোবর মাসে তো ফুল কলি আসার কথা, কোনো নামগন্ধ না এগুলার। তো আমি একটা ভিডিওতে দেখছিলাম যে মাথা ভেঙে দেওয়ার কথা বলছিল, তাহলে নাকি ড্রাগন গাছে কলি আসবে। তো চিন্তা করতেছি তার আগে একটা কাজ করব। এই যে করলার বিচিগুলো নিয়ে আসলাম আর কচু ছড়াগুলো নিয়ে আসছি, এগুলো মাটিতে দিব। এই গাছটাকে সোজা করব, বাঁকা হয়ে গেছে এক সাইডে। আর এই যে সিটের দুই পাশে 2টা কাঠগোলাপ দিচ্ছি। এই গাছটা দেখেন ভার হয়ে কিভাবে ডালপালা ছড়াইয়া এইদিকে পড়ে গেছে, এবার ফুলও আসে না অলকানন্দা। তো এটাকে অন্য গাছ নষ্ট করতেছে, আরও এটা পুরা গাছটাই দেখেন কিভাবে আসছে। তো আমি এইটাকে ভাঙ্গে দেবো, কলি আসছে অবশ্য, তো কলি আসুক মায়া করবো না, কারণ হচ্ছে এটাকে কাইটা দিব। ডালগুলা ভাঙ্গে নিচেরগুলা বেনি বেনি করে দিব ডালগুলা, তাহলে সুন্দর হয়ে উঠবে। এরকম কেচি নিয়ে আসি নাই, যেহেতু আজকে হাতে চালাবো, হাত দিয়ে ভেঙে দিব। দিয়ে মোটামুটি এক সমান রাখবো সবগুলা ডাল। শুধু ডালপালাই ছড়াইছে, এবার ফুল ধরে নাই। এখন ডালপালা কাইটা দিলে ফুল আসবে। একটা কলি যেখানে গাছ ভর্তি ফুল থাকে, যে দেখেন এই গাছ ভর্তি ফুল। অলকানন্দা ফুল দিতে কিপটামি করে না, গাছ ভর্তি ফুল থাকবে। সেইখানে এটা শুধু ডালপালাই ছড়াইছে, ফুল দেওয়ার কোনো নামগন্ধ নাই। একটা কলি আসছে সারা গাছে, এই জন্য এটাকে আমি সিস্টেম করতেছি। আর গাছটা না সুন্দর হয়ে হয় না, এটা কিন্তু আমার ওই মাদার প্ল্যান্টটার ডাল। তো এটা বেশি ছড়াই ছিটাই গেছে, এটাকে নিচে অনেকগুলা ডালপালা যে ওগুলো বেনি বেনি করে সুন্দর করে দিলে দাঁড়ায় থাকবে। আচ্ছা, এই যে পুরা গাছ ছেটাই দিচ্ছি, গাছ ছাটা ভালো, নতুন ডাল গজাবে, সুন্দরভাবে গজাবে। এখন আমি এটাকে বেনি করে দিই, তারপরে দেখাচ্ছি দেখি পারি কি না। যেভাবে চিন্তা করছি এভাবে পারি কি না। নিচে যে অনেকগুলা ডাল, এগুলোকে একটু বেনি করে দিতে চাইতেছি, দেখি চেষ্টা করে। এই যে বেনি করা যাচ্ছে না, কারণ হইতেছে ডালগুলো অনেক শক্ত, ভাঙ্গে যাইতেছে। নরম ডাল হইলে সুন্দরভাবে বেনি করা যাইত। তো মোটামুটি আমি তাও বাইধা দিচ্ছি। এখন যে ছড়ানো ছিটানো ছিল ওইরকম আর নাই, সুন্দরভাবে উঠবে। এখন এই গাছটাকে সাইজ করতে হবে। আচ্ছা, আগে এই যে আসলে ছাদে আসতে সময় পাই না, তো এই যে দেখেন আসছি, মাগরিব আজান দিয়ে দিচ্ছি। অনেক সময় নিয়ে আসলে অনেক কাজ করা যায়। তো এই যে অনেকগুলো ডাল ভাঙ্গাও গেছে, সমস্যা নেই। আর কিছু তো আমি ভাঙলাম, এই
বাইথা দিচ্ছে, এখন ফুল আসবে, ছড়াই ছিটা থাকবে না, সুন্দরভাবে থাকবে। আর এটাকে বাইথা দিতে হবে, এটা এভাবে বাইথা দিব। এই যে এটাকে বাইথা দিচ্ছি, মোটামুটি সোজা হয়েছে। এই যে ঠিক করে রাখছি, এখানে রাখলাম। এখন আর রিস্ক নাই, গায়েও লাগবে না, কারণ লেবু গাছে অনেক কাটা থাকে তো। আর এটা ডালপালা বেশি ছড়াই গেছে, এখন যেহেতু লেবু ধরতেছে এখন কাটার টাইম না, অক্টোবর মাসের দিকে কাটবো। আর দেখেন এই লেবু গাছের গোড়া তো দেখাই যাইতেছে না, কারণ হইতেছে এইটার গোড়ায় পুঁইশাক হয়েছে, যে ছাদ কুড়ানো মাটি রাখছিলাম, মাটি দিচ্ছিল এটার গোড়ায়, পুঁইশাক হইয়া ভইরা গেছে। এখন উঠায় ফেলবো, পুঁইশাকগুলো আর একটু বড় হোক। এই যে আবার এই ডালটাও কেটে ফেলতে হবে, নিচের ডালগুলো না কাটলে আলো বাতাস লাগবে না। তা আপাতত থাক, যেহেতু আজকে কেচি নিয়ে আসি নাই। পুঁইশাক এই যে এদিকে ছড়াই ছিটা সব পুঁইশাক গাছ, পুরা টবে পুঁইশাক গাছে ছড়াই গেছে। কলা গাছটা মনে হয় মরে যাইতেছে, ওই যে ওখানেই তো অতিরিক্ত পানিতে কলা গাছ যাইতেছে মইরা। কালকেও দেখলাম যে সোজা, কালকে তো আসে না, এর আগের দিন, আজকে দেখি একদম বৃষ্টিতে শেষ। এহে পুরা ইয়ে হয়ে গেছে। থাক, ওখানেই রেখে দাও, সার হয়ে যাবে, থাক এখানেই থাক। তো নাইমা যাবো, তার আগে এগুলা দিয়া যায়। বেশি বৃষ্টিতে কলা গাছ থাকে না তো। এখানে অনেক পুঁইশাক হয়েছে, আমি কচুগুলাকে কোথায় দিব, এই বেডটা খালি আছে এইখানে দিব। জানি না হবে কি না, বিসমিল্লাহ পরে দিতেছি। কোন সাইড যে সামনে থাকবে আর কোন সাইড যে পিছে থাকবে তাও জানি না, সম্ভবত এই সাইডটা সামনে থাকবে। নরম মাটিতে দিতে চাইতেছে, আর এই বেডের মাটিটা নরম থাকে। একটা গাছ যদি হয় তাতেই আমি খুশি। তো আশেপাশে বাসাগুলো দেখা যাচ্ছে, অনেকে নামাজে দাঁড়ায় গেছে, আর আমি এখনো এই ছাদে এগুলা করতেছি। বস্তা দেখেন বাতাসে উইরা কোত্থেকে কোথায় এসে পড়ছে এখানে। আমি যে ছাদে আসবো, সময় দিব, আমার ওই সময়টুকু নাই। এখন দৌড়ায় আমাকে নিচে নেমে যেতে হবে। আচ্ছা, মোটামুটি ঢাইকে দিলাম, পয়সা না গেলে হলো, বৃষ্টির পানি না হলে আমি পানি দিব না এক্সট্রা করে। আর করলার বিচিগুলা একটা জায়গাও খালি নেই, করলার বিচিগুলা হ্যাঁ আজকে থাক, এখন চলো যাই, আজকে থাক, নিয়ে এখানে আনলেই ভালো হইব। এই বেডটা খালি আছে, এখানে কতগুলা শাক হয়েছে, মেথি শাক, তো এখানে দিয়ে গেলাম। আর যথারীতি এই যে আমার পছন্দের, মাঝে মাঝে অপছন্দ হয়ে যায় যখন অতিরিক্ত হয়, কুঞ্জলতা হেভি জ্বালাইতেছে।